হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেসিপিস বাই ডিয়ার মা চ্যানেল থেকে আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি ভুনা খিচুড়ি, ইলিশ মাছ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর এই জন্য আমি আগে থাকতে একটু মুগ ডাল ভেজে নিয়েছি। আর মুগ ডালটা একটু ভেজে নিলে খুব ভালো হয় খিচুড়িটা। আর সেই পর্যায়ে আমি এখানে 3 কাপ চাল নিয়েছি এবং 2 কাপ, 1 কাপ মসুর ডাল, 1 কাপ মুগ ডাল। কারণ আমি দুটো ডাল দিয়ে খিচুড়ি করলে খেতে খুবই ভালো লাগে। তো আমি এই পর্যায়ে ওটা ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি এবং এইদিকে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ইলিশ আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী মাছ এবং আমাদের জাতীয় মাছ ইলিশ। আর আমরা যদি এই বর্ষায় ইলিশ না খাই তাহলে আসলে আমরা বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবো না। তো সেই পারপাস থেকে আপনাদের সাথে এই রেসিপিটা নিয়ে চলে এলাম। তো ইলিশে আছে পর্যাপ্ত পরিমাণ আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক, পটাশিয়াম আর খনিজ যতটুকু থাকার, ইলিশে মনে হয় সবথেকে বেশি খনিজ থাকে। আর এটা তো অনেক আগেও একটা ভিডিওতে হয়তোবা বলেছি, এটি একটি সামুদ্রিক মাছ যা ডিম পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আগমন করে। আর ইলিশ মূলত বাংলাদেশের একটা জাতীয় সম্পদের ভিতরেও একটা। আর ইলিশ খেলে কিন্তু হার্টের সুস্থতা বজায় রাখে এবং এখানে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আলহামদুলিল্লাহ, আপনারাও চেষ্টা করবেন ইলিশ মাছটা খাওয়ার জন্য এবং সবারই খুব ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো লবণ, হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে সুন্দরভাবে মেরিনেট করে মাখিয়ে নিয়ে এটাকে ভেজে নেব। আসলে আমাদের বাংলাদেশি আমরা হিসেবে বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি। আর যদি এই শীতের ভিতরে এই বর্ষায় আমাদের যদি ইলিশ মাছ আর খিচুড়ি হয় তাহলে একেবারে ব্যাপারটা অন্যরকম। তো এখানে আমি আরও কিছু পরিবেশনের জন্য নিব। তো বেসিক অর্থে আমি এটাকে ভাজবো। আর ইলিশ ভাজাটা মনে হয় পছন্দ হয় না এমন লোক পাওয়া যাওয়া খুবই দুষ্কর। ইলিশ সবারই কিন্তু প্রিয় মাছের তালিকায় পড়ে। আর কিছু কিছু মানুষরা হয়তোবা 1 থেকে 2 জন বলবে পছন্দ করে না, কিন্তু বাকি 98% পিপলেরই পছন্দ ইলিশ মাছ। তো এক এক করে সবগুলো নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে একটা মাটির আ প্যান নিয়ে নিয়েছি এবং মাটির যে তাওয়া হয় সেটা, এবং এটাতে আমার খুবই ভালো লাগে। আর ইলিশ যেহেতু আমাদের জাতীয় মাছ আর মাটি থেকে আমরা এসেছি আর মাটির সাথে আমাদের একটা ঐতিহ্য থাকে। তো এখানে খাঁটি সরিষার তেল বলতে যেটা বোঝায়, তো ইলিশের সাথে সরিষার তেলের একটা ওতপ্রোত সম্পর্ক। তো সেখানে আমি সরিষার তেল দিয়ে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। কারণ তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। আর সরিষার তেলটাও কিন্তু একটা স্বাস্থ্যকর তেল। তো এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু হাতের কাছে খুব কম পাওয়া যায় মাটির। তবে গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো এখনও পাওয়া যায়। তো এক এক করে মাছগুলো দেখুন কত সুন্দরভাবে ভেজে উঠছে এবং বাবলস তৈরি হয়েছে সরিষার তেলের, এবং খুবই ভালো লাগছে। একটা চমৎকার ব্যাপার। শহরের ভিতরে কিছুটা গ্রামের আমেজ। তো এক এক করে ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এরপরে আমি আ এই ইলিশ মাছের সাথে খিচুড়ির সাথে আমি আরও কিছু উপকরণ রাখবো। সেটা যেন খেতে খুবই ভালো লাগে সেই পারপাসে। তো আমার ইলিশ মাছটা আমি পারফেক্টলি ভাজবো। এটাকে আমি তো একেবারে ভাজা হয়ে গিয়েছে এবং উল্টে দিয়েছি। আর আমি পারফেক্টলি ভাজবো যেন একেবারে সুন্দরভাবে ইলিশ মাছটা ভাজা হয়ে যাবে। তো এই হুবহু রেসিপিটা ট্রাই করলে ইলিশ মাছটাকে আপনাদের পারফেক্ট ভাজতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমি এদিকে আরেকটা আ এই বাটির ভিতরে আমি লবণ, তারপর পরিমাণ মতো আমি লবণ, তারপর যে যাবতীয় যে জিনিস আছে শুকনা মরিচের গুঁড়া, হলুদ সবকিছু দিয়ে দিচ্ছি। এটার কারণটা ইলিশ মাছ খিচুড়ি হবে আর সেখানে ইলিশ মাছ থাকবে আর বেগুন ভাজা হবে না, তা কি হয়? তার জন্য আমি বেগুন ভাজার জন্য এটাকে রেডি করলাম। আর এখানে শুকনা হলুদ মরিচের সাথে এটাকে করতে গেলে একটু অনেক সময় কি হয়, ড্রাই হয়ে যায়। যার জন্য একটু পানি দিয়ে মিক্সড করে দিলে এটাকে খুব সুন্দরভাবে এই বেগুনটাকে ভাজা যাবে। তো এটা বেসিক অর্থে আমি আজকে আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করছি এটা মূলত ইলিশ আর খিচুড়ি। কিন্তু বেগুন ভাজাটা অপশনাল। কেউ চাইলে রাখতেও পারেন, কেউ নাও রাখতে পারেন। তবে আমার কাছে ব্যাপারটা ভালো লেগেছে তাই আমি এটা রেখেছি। তো আমি এই প্যানের ভিতরে আবারও মাটির প্যানে আমি বেগুনটাকে দিয়ে দিচ্ছি। আর বেগুনটাও দেখুন কত সুন্দর একটা গোল একটা
আসছে এবং খুবই ভালো লাগতেছে। আর মাটির এই জিনিসগুলা কিন্তু একটু লো ফ্লেমে দিতে হবে। যেহেতু আমরা গ্যাসে অথবা এক জায়গায় রান্না করতে গেলে এই মাটির চুলার সাথে হলে এই জিনিসগুলা খুব সুন্দর সামঞ্জস্যতা আসে। তো এক করে আমার বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে বাকি ইসে চলে যাচ্ছি। তো আমি এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই সবকিছু হচ্ছে আমার খিচুড়ির জন্য তৈরি করা। আর ওইদিকে যে আমি খিচুড়িতে পানিটা ঝরাতে দিয়েছি এতক্ষণে ঝরানো হয়ে গিয়েছে। আর এখানে আমি হচ্ছে ঘি দিয়েছি। আপনারা চাইলে ঘি দিতেও পারেন, আবার না হলে তেলও দিতে পারেন। তো আমি ঘিয়ের ভিতরে পেঁয়াজ, রসুন, লবণ, আমি রসুনটা আস্তা দিব। কারণ খিচুড়ির সাথে রসুনটা আস্তা থাকলে আমার কাছে ভালো লাগে। কারোর যদি ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আর যদি কেউ মনে করেন রসুন কিন্তু হার্টের জন্য খুবই ভালো, তো রসুন খেলে কোনো ক্ষতি হয় না। আর অনেক গ্রাম অঞ্চলে কিন্তু আস্ত রসুন অনেক তরকারিতে দেয়। তো সেই পারপাসে হচ্ছে খিচুড়িতে সব কিছু দিয়ে আমি একেবারে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি যেহেতু চাল ডাল মিলিয়ে ৫ পট দিয়েছিলাম, তো আমি এটার ডাবল পানি দিয়েছি। আপনারাও এই পরিমাপটা খেয়াল করে আপনারা রান্না করবেন। তো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে হচ্ছে আমার ১৫ মিনিট পরে ফিরে এলাম। তো ফিরে আসার পরে আমার খিচুড়ি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো আমি এখানে হচ্ছে একটু কাঁচামরিচ চেরা এবং ধনিয়া পাতা আর খাঁটি সরিষার তেল, যেটা বলেছিলাম বলতে সরিষার তেল, তো সেটা আমি হচ্ছে ১ চামচ ছিটিয়ে দিলাম। কারণটা কি, খিচুড়ির সাথে সরিষার তেলটা কিন্তু অনেক ওতপ্রোতভাবে জড়িত। তো আমি এখানে একটু কালি জিরা ভর্তা নিয়েছি। এটা হচ্ছে আমার ভালো লাগার ক্ষেত্রে। আর কালি জিরা রেসিপিটা যদি চান আমাদের চ্যানেলে কিন্তু আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর আমি কালি জিরার ভর্তা, তারপর ডিম ভুনা, তারপরে হচ্ছে বেগুন ভাজা তো দেখিয়েছি, আর সালাদ, আর হলো আমার খিচুড়ির ভিতরে আমি হচ্ছে উপরে ইলিশ দিয়ে দিলাম। কারণ আমি এটাকে মিক্সড করি নাই। আমি এটা, অনেকে হয়তোবা এটা মিক্সড করে রান্না করেন, কিন্তু আমি এটা আমার মতো করে আমার যেটা ভালো লেগেছে সেভাবে করেছি। তো হুবহু এই রেসিপিটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং নতুন রান্নার যদি কোনো আপনাদের দাবি থাকে কিংবা জানতে চান কোনো ভিডিও অথবা রেসিপি নিতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর সকলে ভালো থাকবেন। আর এই বর্ষাতে অবশ্যই কিন্তু খিচুড়ি, ইলিশ মাছ খাওয়ার চেষ্টা করবেন। আর সবকিছু কিন্তু একটা অথেন্টিক ব্যাপার, বাঙালি ঐতিহ্যের একটা ব্যাপার। তো সবাই আমরা কিন্তু যেখানে যাই না কেন আমরা কিন্তু গর্বিত, আমরা আসলেই বাঙালি হিসেবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি কিছু কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি। তো আমার পরিবারের সবাই অতি আগ্রহে অপেক্ষা করছে এটা খাওয়ার জন্য, আর তাদের ধৈর্য কুলাচ্ছে না। তো আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।